দামি না দামি? একটু জোরে বলেন না। প্রথমে বললাম স্বর্ণ অলংকার চাইতো, হীরা চাইতো, কেন? এটা উত্তর দিয়ে দিলাম, আল্লাহ কবুল করুন। আজকালকার যুগ, আমার মা বোনরা রাগ করবেন না, এটা রাগের কিছু নাই বাবারে। আল্লাহ এই দামি সম্পদ আপনাদের মধ্যে রাখলেন বলে এহতিয়াত করতে বলেছেন, পর্দাবৃত্তি করতে বলেছেন। সুবহানাল্লাহ। আপনাদের পেট প্রেসিডেন্টের পেট, আপনাদের পেট নূরে মুস্তাফার পেট, আপনাদের পেট আম্বিয়ায়ে কেরামের পেট, আপনাদের পেট বিসিএস ক্যাডারের পেট, আপনাদের পেট আমাদের পিএম এর পেট, ঠিক কি না? এই পেটের মর্যাদা আছে না নাই? এটা কি সাধারণ পেট? আল্লাহু আকবার। আর ওই পেট এত বড় বন্ধ, আমার মা বোনরা যখন ম্যাচ পিরিয়ড বন্ধ হয়, আমার গৌসুল আজম পীরানি পিরদস্তগীর নাম দিয়ে রাখলেন, হারাম থেকে পেটটা মুক্ত রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কোরআন পড়তে না পারলে এমনি হাত তুলে হাঁটাও। যদি মেয়ে হয় রাবিয়া বসরি হবে, যদি ছেলে হয় গৌসুল আজমের রঙে রঙিন হবে। যে ছেলে আর মেয়ে আপনাকে জান্নাতে হাত ধরে পৌঁছাই দেবে। এই দুনিয়ার জিন্দেগি নিয়ে করবেন কি? আল্লাহু আকবার। 8টি দরওয়াজা জান্নাতের খোলা, এ হাসান মিজান 8টি দরওয়াজা দিয়ে মা বোনরা কেমন করে ঢুকবেন? আমি বলছি না, আমার নবী বলতে লাগলেন আল মেরাতু, যে আমার মা বোনরা 8টি দরওয়াজা, আমি কাউকে খান্দাইতে রাজি না। মা ফাতেমার কথা বলে উম্মুল খায়র ফাতেমা, উম্মুল ওয়ারা মাহে নূর বিবি, কৌসে পাকের মা, খাজা গরিব নওয়াজের মা, আমার মা ফাতেমা তুল নবীর মেয়ে, দুজাহানের বাদশার মেয়ে। বন্ধুরে, বিশ্বকে তার জীবে টেনে দিয়ে এমন শিক্ষায় শিক্ষিত করলেন, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার মা বোনরা কখনো জান্নাতের শুভ সংবাদ আমরা এখনো পাই নাই, কিন্তু আমার মা ফাতেমা জান্নাতের শুভ সংবাদ পাওয়া সত্ত্বেও জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি। কিতাবের মধ্যে ইতিহাস ঘেটে দেখলাম তাহাজ্জুদের নামাজও কখনো কাজা করেনি জীবনেও। সুবহানাল্লাহ। একজন বললেন তো বুঝি জীবনে কেমন কারণ এরা ম্যাচ পিরিয়ড না, মা ফাতেমার কাছে কোনো ম্যাচ পিরিয়ড ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? ওরা নবীর দুশমনটা কুটিয়ে কুটিয়ে বাইর করে, ঠিক না? আমার মা ফাতেমার কাছে কোনো ম্যাচ পিরিয়ড, এটা জান্নাতের সরদারনি। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন জান্নাতের ফুল, তো ওখানে থাকবে কোথেকে? সুবহানাল্লাহ বলেন না? আমার নবী আমাদের মতন বললে পাগলামি কোথায় হয়? আমরা ঘুমাইলে উজু চলে যায়, নবী ঘুমাইলে উজু শক্ত হয়। আমার মা বাবা নামাজ থেকে ডাক দিলে নামাজ ভেঙে যাবে, নবী ডাক দিলে নামাজ শক্ত হয়। কাজ সেরে যেতে পারবেন, কাজটা করে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে নবী ডাক করলো, এই ফরনা আনসার মুহাজির আসো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কাজটা সেরে ফেললেন, মালিক ইয়াউমিদ্দিন বলে আবার দাঁড়িয়ে গেলেন। মুস্তাফার শান। সুবহানাল্লাহ। নবী কারো মতন? আমার নবীর মামলায় এখানে অনেকবার বলা, ইশারে সে চাঁদ চীর দিয়া ডুবে হুয়ে খুর কো পীর লিয়া গিয়ে হুয়ে দিন কো আসর কিয়া ये तब तवा तुम्हारे लिए जमीन और ज़मान तुम्हारे लिए मकीन और मकान तुम्हारे लिए सारा दुनिया ठीक है ना? আমার প্রিয় রাসূলের মামলা। আল্লাহু আকবার। সারা বিশ্ব যিনি চাঁদকে 2 টুকরো করলেন, ডুবে যাওয়া সূর্যকে উদয় করাই দিলেন, মরাকে জীবিত করে ফেললেন, ঠিক না? তারপরেও কি নবী আমার মতন? তারপরেও কি নবী দাদার মতন? সেই জন্য আল্লাহ গত মাসের 27 তারিখে আরশে আযমে নিয়ে বিশ্বকে প্রমাণ করাই দিলেন, যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই সেখানে আমার নবী যেতে পারে। যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, 18,000 মখলুকাত যেতে পারে না, খোদার খোদাই কারো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কেন ওই যে কিয়ামত পর্যন্ত কক্সবাজারের জমিনে বিশ্বের মকামে
বানাইলাম, এই কথা কারো জবান দিয়ে যেন বের করতে না পারে, তাদের মুখে চুনকালি দেওয়ার জন্য আমার মুস্তাফাকে আরশে আযমের আমি মেহমান বানাইলাম। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर में राज है रूह है अमीन, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सु दोहा। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমরা মোদ্দা কথা বলতেছিলাম হযরতে মুস্তাফার মাহবুবদের উম্মতের নারীদের মামলা, 8টি বেহেশতের দরওয়াজা খোলা, সব মাহবুবদের জন্য। এখন আমাদের একটু খারাপ লাগবে না? বাবারে 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 বাবা, আপনারা মাহবুবটা তো দামি, ওদিকে মনে মুক্ত চাইতে দামি, এদিকে জান্নাতের 8টি দরজা খোলা, এটা কেমন করে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল বলতে লাগলেন, আমার মা বোনরা যারা আজকে অনিদ্রা যাপন করে আমার ওয়াজ শুনতে লাগলেন, আল মেরাতুল, মেরাত মানে মহিলা, আওরাত, ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ যারা যথাসময়ে আদায় করবে, সুবহানাল্লাহ। কয় নাম্বার? আরো জোরে। একটা হাদিস যদি 5টা দিয়েও আছে, 3টা দিয়ে আছে, আমি 3টাটা নিলাম। ওই হাদিসের আমল যদি আপনার থাকে, আপনি জান্নাত। সুবহানাল্লাহ। ইজা সাল্লাত খামসাহা, যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মা বোনরা নিজের শরম জায়গা, বেয়াদবি মাফ করবেন, জেনার কাছ থেকে পুত পবিত্র রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের এখানকার কথা বলবো না, এটা পর্যটন কেন্দ্র, অনেক কিছু হতে পারে, কিন্তু সবার জন্য খোদা আছে না নাই? আমি রিচার্জ করে 100টি ফ্যামিলির কাছ থেকে একটা রেকর্ড তৈরি করলাম। একটু করে বলবেন, পৃথিবীর জগতের মধ্যে ইল্লা মাশাআল্লাহ খোদার লয়তে আপনি যুদ্ধ করতে পারবেন না। যুবক সন্তানরা বিয়ে করার পর তাড়াতাড়ি মারা যায় কেন? যুবতী নারীরা বিয়ের পর তাড়াতাড়ি মারা যায় কেন? এই ওয়াজ কিন্তু আমি অনেক জায়গায়, আমি ইউটিউব চার্জ করলে পাবেন। আজকে আবার মধ্যম বাহাসার মধ্যে কক্সবাজারে তুললাম, বলবেন কেউ? সবার তাজিব, কিন্তু কুদরতের খেলা, ঠিক আছে না? না, কিছু কিছু কাজ আল্লাহ বরদাস্ত করতে পারে না। যে সমস্ত পুরুষরা নিজ বধূ রেখে অন্য পরের স্ত্রীর প্রতি আসক্ত, আল্লাহ ওই মেয়েদেরকে অতি সহসা মেরে ফেলে ওই স্বামীকে কষ্ট দেয়, ঠিক কিনা? আর যে স্ত্রীরা পরপুরুষের প্রতি আসক্ত, নিজের স্বামীর অগোচরে, নিজের স্বামীর অদৃশ্যে, নিজের স্বামীর অ্যাবসেন্সে বিভিন্ন ধরনের পরপুরুষের প্রতি ঝুঁকি, নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ ওই সমস্ত স্বামীদেরকে বেশি দিন রাখে না, অ্যাক্সিডেন্ট দিয়ে, ক্যান্সার দিয়ে, আলসার দিয়ে, কোন একটা কিছু দিয়ে আল্লাহ মেরে ফেলে। আমার মা বোনরা হুঁশিয়ার, বাবা ভাইরা হুঁশিয়ার, নিজের সন্তানকে এতিম বানাবেন না, নিজের বিবিকে বিধবা বানাবেন না। এটা মুনিবের বৃহত্তম একটি খেলা। সুবহানাল্লাহ বলেন। আমি কি ভালো করে বুঝাইতে পেরেছি? 100 ফ্যামিলি রিচার্জ করে বের করলাম, এখান থেকে 10টা বাদ দিয়ে দিলাম।
বাকি 90 জন পেয়ে গেলাম যে ঠিকই কি অবস্থা, নাউজুবিল্লাহ বলবেন না? আজকে পর্যটন কেন্দ্রের মানুষকে মা বোনরা কেমন থাকতে হবে? তাহলে একটা বলেছি, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়লে 8টি দরওয়াজা পারবো না। আচ্ছা, আজকে ইফতিজিংয়ের কারণে ফাঁসির রাওয়াজ বাংলাদেশ সরকারের পক্ষে চালু হয়ে গেছে না? ইফতিজিং হচ্ছে কেন? আমি বাংলাদেশ সরকারের কাছে দাবিটা রাখতে চাই আজকের মাহফিল থেকে, ইফতিজিং হবে না যদি ইসলামী শরীয়তকে আপনি বলবৎ রাখেন। একজন নারী যদি কাপড়বিহীন চালচলন আপনার সামনে দিয়ে করে, ইফতিজিং হবে না? কথা বলেন না? আবার কষ্ট হচ্ছে এ কথা বলার। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে খুব ভালো লাগতে লাগলো। ইফতিজিং হচ্ছে কেন? তার পেছনে কারণ হলো, আমার মা বোনটা যদি আরো ভাবে বা পর্দাবৃত্ত ভাবে যদি থাকা হতো, তাহলে কোনোদিন ছেলেদের পুরুষদের এই ফাঁসির কাস্টডির মধ্যে উঠতে, হ্যাঁ, কিছু লুচ্চানো আছে না, থাকতে পারে। আপনার বাস কি সবগুলো করে লাগবে এরকম হতে পারে? পায়খানার মধ্যে লাগতে পারে না, মানুষের মধ্যে থাকতে পারে। কিন্তু হুঁশিয়ার, সাবধান। বাবার একটু যুবকদের প্রতি আহ্বান করব, আমরা মা বাবাদের প্রতি আহ্বান থাকবে। সুবহানাল্লাহ। আপনি অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে তো পর্যটন কেন্দ্র লাগে না অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার ছেলের 8টা করে কি ফজরের নামাজ আপনি পড়লেন, আপনার ছেলে পড়তে লাগলো কিনা? আপনার নৈতিক দায়িত্ব আছে না নাই? অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিলেন আপনি, কিন্তু একবারও দেখেন না আমার যুবক ছেলেটা করে কি? কত ভাবির নম্বর, কত বান্ধবীর নম্বর, একবার কি তালাশ করে দেখেছেন? আমার যুবতী মেয়ের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, কিন্তু কত তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, একবার কি আপনি কোয়ারি করে দেখেছেন? আপনার ঘরের মধ্যে মাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি যদি নামাজ পড়ো তোমার মেয়ে কেন পিরিয়ড বন্ধ, নামাজ পড়বে। সুবহানাল্লাহ। সেজন্য কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি বাঁচতে হবে না, আপনার সন্তানকেও বাঁচাইতে হবে, আপনার বিবিকেও বাঁচাতে হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমার মা বোনদের 8টি দরওয়াজা খোলা, কি বললাম? প্রথমে নামাজ দিয়ে, দ্বিতীয় নাম্বার জেনার কাছ থেকে নিজেকে বাঁচাইয়ে রেখে, সেখান থেকে আনলাম আজকের বেহায়াপনা, বেপরতা, ঠিক কিনা? আপনি বলবেন যে হুজুর প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী, হ্যাঁ ঠিক আছে, ওদেরও জবাবদিহিতা করতে হবে না, আমাদেরও জবাবদিহিতা করতে হবে না? আঙ্গুল 5টি এক বরাবর কিনা? কথা বলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ এরকম একটা প্রশ্ন উদ্ভব হবে, উত্তর দিয়ে রেখেছেন, নাহার জন জনস্ত, নাহার মর্দ মর্দ, খোদা পঞ্জা আঙ্গুষ্ট এক সানা কর। ওর বাবা কি ফাঁসি বুঝে দেখতে পাচ্ছি, বাবা আমিন বলেন না? প্রতি নারী, নারী না, প্রতি পুরুষ, পুরুষ না, যেমনি ভাবে আঙ্গুল 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 আঙ্গুল, সুবহানাল্লাহ বলবেন না? সবগুলো কি এক বরাবর? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের ঘরের মা বোনরাও নারী, আর আমাদের শেখের মেয়ে জননেত্রীও নারী। দুই নারীকে এক বরাবর মনে করলে কি চলবে? আমাদের ঘরের মেয়ে যদি ডুবিয়ে আপনি তুলে দেন, না করে ডুবিয়ে দেবে, ঠিক কিনা? তা আল্লাহর স্পষ্ট বাণী আছে না নাই? এটা তো তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। সেজন্য বলছি বাবারা, দুটো জিনিস পেয়ে গেলাম, আরেকটি রয়ে গেল। এটা কিন্তু একটু কষ্ট হলেও, ওয়া ইতাআত বারাহা, এটা 3টি দিয়ে হাদিস। বাবার একটু শেষ, আমার কত বেশি খাইলে আমার কত হজম হবে জানি, ওয়াজে সুরে বলে নেই, কথার ছলে বললাম। এক হাদিসের 3টি নমুনা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ আপনি যত সময় আদা করবেন, আপনার জন্য 8টি দরওয়াজা জান্নাতের খোলা। আপনি যদি জানার কাছ থেকে নিজেকে পরহেজগারি করবেন, 8টি দরওয়াজা আপনার জন্য খোলা, ঠিক না? বা ইতাআত বারাহা, সনে বলে কৌশলে আপনার স্বামীর মনটা আপনি জয় করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা ভিন্ন প্রশ্ন আছে, শুধু বিবিরা স্বামীর মন রক্ষা করবে, বিবিদের মন স্বামীদের রক্ষা করতে হবে না? একটু জোরে বলেন না।
আমাদের সানকার ভাষায় বলে যে সইরে গিল বউরে কিল, সইরে গিল ভিন্ন দৃষ্টিকে ওরা না বুঝলেও একটু বুঝে দিয়ে, ঠিক না? গালাগালি না করলে চোখের পানি দু চার ফুটা ফলাইতে না পারলে করে শান্তি নাই, ঠিক না? জি না। মুস্তাফার যুগে জিজ্ঞাসার জবাব চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে সুপুরুষ কে? আমার রাসূল বলে দিন, আপন স্ত্রী। যে স্বামীকে সুজন বলে সেই হলো সুপুরুষ। মনে থাকবে? থাকবে না? মনে থাকবে। নিজের বিবি আপন স্বামীকে ভালো বললে সেই জন হলো সুপুরুষ, ঠিক কিনা? আপন বিবিকে যে কভার দিতে পারে না, সামাল দিতে পারে না, ঘুষাঘুষি আর মারামারি, সে কি বারের নেতৃত্ব দিতে পারবে? একটু কথা বলেন না, হুঁশিয়ার সাবধান। আর একটা কথা গোবর ফাঁস করে দিলাম, মনে থাকবে? আপনি নেতা কাকে বানাবেন? আপনাদের এখানে আমাদের এখানকার বলছি, আপনারা রাগ করবেন না, আবার কোন চেয়ারম্যান মেম্বার মেয়র আবার রাগারাগি করবেন আমার উপর, ঠিক না? আপনি নেতা কাকে বানাবেন? বলতে আপন বিবি তাকে বানাবো, ঠিক না? সেজন্য বলছি বাবারা, আপন ঘরের মধ্যে গেলে যে বিবি বলে যে আমার স্বামীর মতন আর স্বামী নাই, সেই স্বামীও জান্নাতি। যে স্বামী বলে আমার স্ত্রীর মতন আর স্ত্রী নাই, সেই স্ত্রীও জান্নাতি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। দ্বিতীয় নাম্বার হলো আপনার স্বামীকে আপনি মন সন্তুষ্ট রাখা। আপন স্বামীর মামলায় হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। আল্লাহর কোরআন বলতে লাগলেন, আপনি স্ত্রীর ভূষণ স্বামী, স্ত্রী স্বামীর ভূষণ। স্ত্রী দিয়ে স্বামীর পরিচয়, স্বামী দিয়ে স্ত্রীর পরিচয়। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আমার আয়াত ছিল হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সেজন্য বলছি, মা ফাতেমার মতন আপনি পারবেন না, তারপরেও আমার ফাতেমা দরজানের বাদশার মেয়ে হয়ে সারা বিশ্বকে শিখাই দিলেন আপন স্বামী কাকে বলে, স্ত্রী কাকে বলে, স্বামীর ইজ্জত কাকে বলে, স্ত্রীর ইজ্জত কাকে বলে, সংসার কাকে বলে, জীবনের মধ্যে নিজের জীবন গঠন কাকে বলে, সব শিক্ষা মা ফাতেমার জিন্দেগির মধ্যে নিহিত রেখেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকবার আমার আজকের সভাপতি মহোদয় আবার যদি কোনোদিন ডাক মেরে এনে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমিন বলবেন না? আমার উপর কি রাগ করেছেন? ওয়াজ কি কম করেছি? 12টা 41, আমিন বলেন না? আড়াই ঘন্টার কাছাকাছি হয়ে যাবে যদি মিরাজ সহদরি, ঠিক না? আমি করে দিকে ওয়াজ করে আমার অভ্যাসটা। তারপরেও আমার চৌধুরী সাহেব ওয়াহিদ চৌধুরী, উনি তো আসলে আমাদের পার্শ্ববর্তী এলাকা। উনি যে মাদ্রাসার থেকে ছাত্র, আমি ওই মাদ্রাসার থেকে ছাত্র। আমিন বলেন না? বড় কষ্ট স্বীকার করেছেন আমাকে আজকে এখানে অ্যাটেন্ড করাবার জন্য। আসলে কিন্তু 1 বছর 2 বছর আগে না দিলে আমি দাওয়াত দিতে পারি না। এটা মনিবের খেলা, এটা আমার কিচ্ছু না। এর অশাক্ত শরীর নিয়ে সারা বাংলাদেশের জমিনে চষে বেড়াচ্ছি। একটু দোয়া চাই, আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখেন। তবে আপনাদের কাছে বিগত বছরে একটা ধারায় দাওয়াত দিয়েছিলাম, এই বছরে একটি দাওয়াত দেব, আপনারা কি নেবেন? রাগ করবেন না তো? সভাপতি রাগ করলে উনি আমার আপন, কোনো অসুবিধা নেই। উনি রাগ করলে করুক গা, আমিন বলেন না? আপনাদের এখানে কোনো এতিম মেয়ে নেই? বাপ মারা গেল, বাপ ফেলে চলে গেল। সারা বাংলাদেশের মধ্যে আপনারা হয়তো পাইছেন কিনা জানি না, আমার বাবা আমার 12 বছর আজকে একটা দায়িত্ব দিয়ে গেলেন যে 250 এতিম মেয়েকে তোকে লেখাপড়া করাইয়ে বিনা যৌতুকে বিয়ে দিতে হবে। সাবাল্লেক না, 5 থেকে 10 বছরের ভিতরে হতে হবে ভর্তি। আগামী এপ্রিল মাস আপনাদেরকে পুরাই দিলাম, মেয়ের একদম 20-25 তারিখ পর্যন্ত চৌধুরী সাহেবের কাছে পৌঁছাই দিতে পারেন, বা এই নাম্বার আমাদের সভাপতি মহোদয়ের কাছে আছে। যে কোনো পর্যটনের মধ্যে আসলে আমি কারো কাছ থেকে নিয়ে যাব 4টি রঙিন ফটো, একটি জন্ম নিবন্ধন, একটি নাগরিক সনদ, একটি প্রত্যয়ন পত্র। 5 থেকে 10 বছরের ভিতর মেয়েটির বয়স হতে হবে। 5, 6, 7, 8, 9, 10। আলহামদুলিল্লাহ বলবেন না? 2 জন গার্ডিয়ান, মা, মামা, ভাই, চাচা, আলহামদুলিল্লাহ। 2টি করে রঙিন ফটো, 2টি করে আইডি কার্ডের ফটোকপি। ভর্তি ফিও লাগবে না,
3টে নাম্বার দেবেন। আমি এলো করলে আপনি মেয়েটা যাতে করে পৌঁছাই দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি বলবেন যে আমার মেয়েটা আপনাকে দিয়ে কি লাভ হবে? আপনার লাভ হলো আমরা প্রথমে তাকে পেয়ে মেধা তালিকা যদি ভালো থাকে হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে, ফাজিল পর্যন্ত পড়াইয়ে, কামেল পর্যন্ত পড়াইয়ে যদি পড়তে চাই আমরা তাকে বিনা যৌতুকে বিয়েও দেব। কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা, দাতব্য চিকিৎসা, মার জিন্দেগি যদি মেয়ের জন্য হয় আমরা চেষ্টা করব স্বনির্ভরতার জন্য তাকে তৈরি বানাইতে। কঠিন না সহজ? কঠিন। একটু দোয়া চাইবো। আমি একজন বাবার সন্তান, আমার জীবনের ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিয়েছি। এখনো কিন্তু জায়গা নিলাম মাত্র, বিল্ডিং শেষ করতে পারি নাই। তবে ফুসের ঘর তৈরি করে আমরা প্রথমে যদি 50 জন মেয়েকে নিয়ে দিতে পারি ইনশাআল্লাহ এই বছর মে মাসের 21 তারিখ আমরা ওপেনিং করব। আপনারা একটু দোয়া করবেন। আমি কি পারবো? ইনশাআল্লাহ বলেন না? আরো জোরে। যদি আপনার লাভ কি হবে? কাল কিয়ামতের ময়দানে একজন এতিম মেয়েকে সহযোগিতা করার কারণে মা আর বাবা যেরকম স্বর্ণের তাজ, আপনিও জান্নাতি হয়ে স্বর্ণের তাজ পরে যেতে পারবেন। একজন এতিম হাফেজা আলেমার বাবা হতে মন চাই না? ইনশাআল্লাহ বলেন না? পারবেন? অনেক অনুরোধ আমার কাছে আছে, সব অনুরোধ আমি দেখে একটা নাতের গুলি পড়বো। আমার কাছে 50 আর 100 টাকার নোট লাগবে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যদি বলি আগামীকাল একটা চা পান না করে একটা 4 পয়সা পর্যটন কেন্দ্রের সৎকার করতে পারবেন? বড় কষ্ট পাবেন? আড্ডাবাদ দেবেন না? এতটুকু বলা যাবে। এই বিকারি হুজুর একটা নিয়ে আসছে প্রত্যেকে, আমাদের সভাপতি, ঠিক না? এটাই আমার পাওনা কাল কিয়ামতের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, যদি এতিমের বাবা হয়ে আমি উঠতে পারি, এই মধ্যম পাহাড় সরা যারা একটু টাকা দিলে ওদেরকে আমার সঙ্গে বানাইতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? মন কি চাই? যদি চাই, প্রথম ওয়াদা, এই মাহফিল কিয়ামত পর্যন্ত তক আমরা চাই কিনা? কারা কারা একটা হাত তুলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ কবুল করুন। আমিন। রাগ করলেন কেউ? আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে না নাই? ওনার জন্য হায়াত প্রয়োজন আছে না নাই? এই দুটি জাত দেখতে পাচ্ছি বুড়া বয়স্কের মধ্যে, আল্লাহ কবুল করুন। আমিন। ওনাদের তো বাঁচতে চাই, উপরে মুখ দিয়ে বললে কি হবে? বাঁচার লালস সবার কাছে আছে। তো এটি একটি নিয়ামত, যদি জিল্লতের জিন্দেগি থেকে বেঁচে থাকা যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে হায়াত দাও যাতে করে জিল্লতি পেতে না হয়। আর যদি জিল্লতির জিন্দেগি হয়, ওই হায়াত চাই না, আজকে আমাদেরকে মেরে ফেলো। তো কলমাটা চাই। সুবহানাল্লাহ বলেন না? মুস্তাফার দিদার চাই, ঠিক না? আল্লাহ কবুল করুন। সাহেব বাবারা, আমার আজকের মাহফিল বাস্তবায়ন কমিটির কক্সবাজার পর্যটন শহরের প্রাণ কেন্দ্রের মধ্যে মধ্যম পাহাড়ছড়া এলাকাবাসীর যেই ভাইয়েরা আছে, অন্তত 4 জন ভাই ভিতরে বাইরে 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। নিয়ত করে দেবেন আপনার গুনাহ মাফ করাইতে, বিবির গুনাহ, মা বাপের গুনাহ মাফ করাইতে সদকা দিলে বলা দফা হয়, ঠিক না? গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়, কিডনি ফেল না হওয়ার জন্য, ঠিক না? ওপেন হার্ট সার্জারি না করার জন্য, করোনা ভাইরাস মহামারী থেকে মুক্তির জন্য, এতিম মেয়েদের নিয়তে দেবেন আপনার তকদির পরিবর্তন হওয়ার জন্য, ঠিক না? দেখি বাবারা, 4 জন ভাই একটু মহব্বত করে দাঁড়ান। 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে। মহব্বত করে নিয়ত করে দেবেন, আল্লাহ যেন উভয় জগতের মধ্যে কামিয়াবি দান করেন। বুঝেন নাই? 4 জন, এদিকে একজন এদিকে একজন, পিছে 2 জন দাঁড়ান না, খুব তড়িৎ গতিয়ে। ও জানে ওয়ালে হাজি जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ जाने वाले हाजी
जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दीदार में जब आए रोजा के सबसे गुंबद, दीदारों में जब आए रोजा के सबसे गुंबद, रोजा के सबसे गुंबद, उस वक्त बेकसों का एक बार नाम लेना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ये शहर मुस्तफा है, बस ये अदब की जहाँ है। ये शहर मुस्तफा है, बस ये अदब की जहाँ है, बस ये अदब की जहाँ है। आँखें बिछा बिछा कर, आँखें बिछा बिछा कर पाप सलाम जाना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। ओ सामने तुम्हारी महबूब जलवागर है। ओ सामने तुम्हारी महबूब जलवागर है, महबूब जलवागर है। सिर को झुका झुका के, सिर को झुका झुका के उनको सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। मौत हयात मेरी दोनों तेरे लिए हैं। मौत हयात मेरी दोनों तेरे लिए हैं, दोनों तेरे लिए हैं। जब मेरे मौत आए, जब मेरे मौत आए, तू सामने मदीना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিক। আজকের মাহফিলকে কিয়ামত অবধি আল্লাহ দায়েম আর কায়েম রাখুক। যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, যাদের ভালোবাসা নিয়ে আজকের মাহফিল সফল হলো, সার্থক হলো, সুন্দর হলো, আল্লাহ এক একটি টাকার বিনিময়ে লক্ষ টাকা আল্লাহ তাদেরকে মালিক বানায়। আগামী বছর আরো সুন্দর, আরো সফল করে মাহফিল করার তৌফিক দান করুক। আমার ট্রাস্টের এতিম মেয়েদের জন্য যারা হাত বাড়াইলেন, মওলা তোমার রহমতের হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও। অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। আমার জন্য একটু দোয়া করবেন। আমি তো আপনাদের দোয়াটুকু পৌঁছাই দেব। যাদের হাত তুললে দোয়া কবুল হয় ওদের মাধ্যমে আমি ফরিয়াদ করব।
আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, ইসলামের খেদমতের মধ্যে, মুস্তাফার গোলামের মধ্যে জান যেন কোরবান করতে পারে, আমিন। সভাপতিকে ধন্যবাদ, এলাকাবাসীকে ধন্যবাদ, বাস্তবায়ন কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ না কালিমুকা তসাওয়ার না খ্যাল তো मेरे अरे जो मदे मेरे जुड़ते जो मदीना या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावत सैयदी या रसूलल्लाह व सल्लम अलैका या हबीबल्लाह आमरी मरण काले नबी আপনাকে কাছেতে পেলে থাকিবে না মরণ যন্ত্রণা, এটুকুই মদের তমন্না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা গৌসে আযম ইমাম তোবা বন্নুকা গৌসে আযম ইমাম তোবা বন্নুকা জলওয়ায়ে শানে سلام مصطفى جانے رحمت پہلا سلام شمع بز میں سنجر اجمیری خواجہ غریب نواز چوبیس کوٹی آقا طیب شاہ سیدی مرشدی آقا طاہر صابر شارانوں کے اہل سنت پہلا مصطفیٰ جانے رحمت پہلا ہدایت پہلا مشکل کشا جو تیرا غوث مجی بھنڈاری عاشق مصطفیٰ غازی شیر بنگلہ دلدی قلبوں میں عظمت مصطفیٰ سن کے ہر ہر عادہ سنت مصطفیٰ ایسے پیر طریقت پیدا مصطفیٰ جانے رحمت پیدا ہدایت پیدا
মোহাম্মদ রাসূল যার নাম রেখেছ নিজে মোহাম্মদ রাসূল সে নামের উসিলায় দোয়া সে নামের উসিলায় দোয়া করো রে কবুল আল্লাহ করোগে কবুল আল্লাহ করোগে কবুল শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে লিখে দিও কপালেতে আল্লাহ শেষ মরণটা মদিনাতে লিখে দিও কপালেতে লিখে দিও কপালেতে মরণ কালিতে কাইনিও মরণ কালিতে কাইনিও মুহাম্মদ রাসূল আল্লাহ করোগে কবুল আল্লাহ করোগে কবুল আয় খুদা के लौटे रे मिलाद पाक रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के जान हजारों सलाम मदीने के जान আলহামদুলিল্লাহ শুনে খুব খুশি হলাম আসলে তো ডেলি 3টা করে প্রোগ্রাম 4টাও হয় 2টাও হয় মনে থাকে না গত বছর নাকি এই এলাকার মানুষরা চায় সবার মুখ থেকে দোয়া নিতে ঠিক না সবার মুখ থেকে দোয়া নিতে গত বছরের মধ্যে সামান্য সময় দেওয়া হয়েছিল এই মাহফিলের পক্ষে ঠিক না এই বছরও 2022 সনের আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার জন্য একজন বাবা একজন ভাই কে আছেন যে দেখি এই মাহফিলটা আমাদের সুন্দর লাগে নাই সার্থক হয় নাই এটা আল্লাহর ওলি আসারা নাই মোমেন আসারা নাই মকবুল বান্দা আসারা নাই আমার সহ বিরুদ্ধে জেন্টেল মানুষ তো ওর সহজে কিন্তু মুখ খোলে না কিন্তু আমাদের চৌধুরী সাহেব বলতে লাগলেন যে হুজুর গত বছর ওরা দোয়াটা এভাবে চায় যে গত বছর যারা যারা গরু দিলেন দান করলেন আপনারা আপনাদের কাছে আমি যদি এখানে হাজির কেউ থাকেন কারো কি কমছে একটু কথা বলেন না বাবারা এটা তো আমি ওয়াদা দিয়েছিলাম যে মান জা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালাহা ভালো কাজ করলে 10 গুণ আল্লাহ দেবেন ঠিক না তা আমরা দোয়া করেছিলাম আল্লাহ 10 গুণ না 1000 গুণ করে দাও ঠিক না তা আজকে এই বৈঠকের মধ্যে যোগ্য বাবারা আছে যোগ্য ভাইরা আছে গাড়ির মালিক বাড়ির মালিক জমিদারের মালিক ঠিক না করোনা ভাইরাস আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এরকম বছরে একবার এই মাহফিল দিয়ে নূর কিস্তি বানাইতে সবার মন চাই না তো দেখি বাবারা 2-4 মিনিটের মধ্যে প্রথমে একজন বাবা ভাই চাই এখন আমরা দোয়া করবো আমি মুসাফিরের দোয়া রাসূল বলেছেন দোয়া কবুল করেন ঠিক না আমিও মনিবের কাছে বলবো একজন বাবা ভাই চাই 1 বছর সময় মাত্র 3 দিন আগে দিলে হবে এই মাহফিলের জন্য একটি গরুকে দিতে পারেন এই বাচ্চারা কাম করে একজন বাবা ভাই আছেন 1 বছর সময় জীবনে লটারি বোধ খেলেছেন কিডনি ফেল না হওয়ার জন্য আপনি নিয়ত করবেন নিজের গুনাহ বিবির গুনাহ মা বাবার গুনাহ মাহফিল ইন্তজামিয়া কমিটি আপনাকে একটা ট্যাগ দিয়ে দেবে কারণ আপনার বাবার আপনার দাদার আপনার দাদির আপনার মায়ের ইশারা সব এই মাহফিল ঈদে মিলাদুন নবী দিয়ে করবেন সবাই সাহেব ঠিক আছে না যেহেতু আমার ঘরের ফাতিহাটা এই মাঠের ময়দানে আমার ঘরের চাইতে অনেক দামি ঠিক না আমাদের ওখানে এরকম তুলতে হয় না কিন্তু কক্সবাজার একটু ভিন্নতা দেখতে পাচ্ছি এবছর আমরা 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী করেছি 9, 10, 11 37টি গরু
350 চল। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের দাওয়াত রবিরা বলেন 9, 10, 11। কেউ যদি মাঠে না পান আমাদের ঘরে চলে আসবেন। আমাদের বাড়ি ফেলে যেতে হয় মাত্র 200 গজ। আর আমাদের ঘরে যেটা করি এবছর 85 টাকা, আগামী বছরে 100 টাকা। আলহামদুলিল্লাহ বলেন না? এবছর কাউকে বের হইতে দিনই, মুখে বলতে দিই নাই। আমি মাহফিলে চলে গেলাম রাতের 2টার সময়, 4টায় গরু জবে করবে, দেখছে 8টি গরু দাঁড়িয়ে আছে। এটা আমার মনিবের খেলা, কারণ আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ। এরকম বিজয় হতে, আপন মা বাবাকে জান্নাতে দেখতে, জিন্দেগি গুনাহ ক্ষমা করাইতে, কিডনি ফেল না হওয়ার জন্য, আশা পূরণ হওয়ার জন্য, 1000-এ 1 লাখ টাকার মালিক হওয়ার জন্য কোন বাপ আছেন? ভাই আছেন? আগামী বছর যোগ্য মার সন্তান, যোগ্য বাবার সন্তান, খানদানে জন্ম দেওয়াটা সার্থক একজন বাবা চাই। গত বছরের মতন কে দিতে পারেন একটি গরু? কেউ নাই। করোনা ভাইরাসে কি একটা গরু দেওয়ার মতন ক্ষমতা কাউকে নাই? আল্লাহকে আমাদেরকে মেরে ফেলেছেন। একজন বাবা ভাই চেহারাটা দেখান না, বাজার একটু সামনে নিয়ে আসেন না, মেহরবানি চাই। মেহরবানি একটু সোজা হয়ে দাঁড়ালে হবে, আমি দেখতে হবে। এক ভিডিও ম্যান আমার ভাইকে একটু নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, নারায়ণ কাউসিয়া। এই মহান মুনিব জনাব কক্সবাজার জেলার জনাব মোহাম্মদ নুরুল আমিনের একটি গরু। আরো জোরে আল্লাহ নুরুল আমিন ভাইকে তুমি কবুল করো। আল্লাহ তার জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার বিবির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার মা বাপ দাদা দিনার গুনাহ মাফ করে দাও। খেতে ফুতে জহুরা করে দাও। আশার বাগানের মধ্যে ফুল ফুটিয়ে দাও। প্রতি হাজারের সাথে লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ বিগত না, এই নতুন করে আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে আল্লাহ নতুন টাকার মালিক, 1000 লক্ষ টাকার তুমি মালিক বানিয়ে দাও। আল্লাহ মরণ ভাইরাস, আল্লাহ করোনা ভাইরাস থেকে তাকে, তার ফ্যামিলিকে তুমি মুক্তি দাও। আল্লাহ ক্যান্সার রোগ থেকে মুক্তি দাও। যত ধরনের সমস্যা তুমি সমাধান করে দাও। অভাবকে মোচন করে দাও। মুস্তাফার গোলামের মধ্যে তার নামটুকু লিপিবদ্ধ করে দাও। গলি দেখতে হবে। আলহামদুলিল্লাহ, আমার আমিন ভাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। মা বাবার জন্ম দেওয়াটা সার্থক হলো, অর্থ স্বার্থের মালিক হওয়াটা সার্থক হলো। যে নবী কবরে, যে নবী হাসরে, যে নবী মৃত্যুর বিচারায়, যে নবী আজকের মাহফিলে, আর সেই নবীকে খুশি বানাইতে ঈদের মিলাদের জন্য একটা গরু দিয়ে দিলেন। আমিন বলেন না? এই বছর নাকি 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। এই প্যান্ডেলটা কয় হাজার টাকা? 20,000। কি মাইক সহ? মাইক, মাইক সারা মাইক কত? 10,000। 10, 30। লাইট সহ কত? আর মাইক 10, তাহলে কি 40? আবার মাইক গেল না তো, দাম বাড়া গেল। 40,000 টাকা। যত মানুষ সওয়াব, তত সওয়াব একা নিয়ে যাবেন। কাল কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের তলে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমাকে এই প্যান্ডেলটা তুমি 100 কিলোমিটার করে দাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি বলছি না, বুখারী শরীফের মুকদ্দমা দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুধু উনি বসবেন না, আমাদেরকেও বসাবার নিয়ত করেন। তাহলে প্যান্ডেল যে দেবেন, মাইক যে দেবেন, 40,000 টাকা লাগবে, ঠিক না? আমি আমার আমিন ভাইয়ের মতন গুরু দাবি করবো না। 4 জনকে ভাগ করে দেবো 10,000 টাকা করে। চাট করে দাঁড়াইতে হবে। 40,000 টাকার ভাগ 4 জনকে দিয়ে দিলাম। কে কে আছেন? 1, মারহাবা। 2, 3, আরেকজন আছেন কেউ? আর কি ডিল করেন নাকি? 1, 2, 3। বাবা বাবা,
একদম বালাচড়ার কক্সবাজার এই পর্যটন কেন্দ্রের 4 জন আধুনিকতার ছোঁয়া ছেড়ে তোমার নবীর ঈদের মিলাদ ও নবীর মেহমানদারির জন্য 40,000 টাকার প্যান্ডেল আর মাইককে বাদ করে দিলাম। ও মুরিদ মাওলা, 40,000 টাকার 4 জন মা বাবার ছেলে তার হয়ে গেল। আল্লাহ 4 জনের জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও, 4 জনের বিবিদের গুনাহ মাফ করে দাও, ওদের মা বাবা দাদা দাদি নানার গুনাহ মাফ করে দাও। আল্লাহ এক একজনকে 10 লক্ষ টাকার করে অতি সহজে তুমি মালিক বানিয়ে দাও, অভাবকে মোচন করে দাও, মুশকিলাতকে আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও, হায়াতান তৈয়বা বানিয়ে দাও। আল্লাহ কোন ধরনের স্বপ্ন থাকলে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আমিন ভাইয়ের স্বপ্নকে তুমি বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহ দাতাদের মনস্কামনা তুমি পূরণ করে দাও। প্যান্ডেল গেল, মাইক গেল, গরু চলে গেল, ঠিক না? এই গরুটার মধ্যে আমার আমিন ভাই কত দাম আমরা জানি না, তারপরও অন্তত 5 বস্তা তো লাগবে। জি বাস আমি এমনি 5 ব্যাগ ধরি না, 5 বস্তা ধরলাম, 50 কিলো করে। 1 বস্তা গুণা মাফ করাইতে কার মন চায়? 5 জন ভাই বা একজনে দিয়ে দিতে পারবেন। আপনি কয়টা দেবেন? 1 2 3 4 5 বাস মাথাবা বলেন না। 5টি চাউলের বস্তা চাইলাম। আপনারা 5 জন ভাইয়ের নামগুলো নিয়ে আসেন, 4 জন প্যান্ডেল আর মাইকের নামগুলো নিয়ে আসেন আমার কাছে। আল্লাহ 4 জন ভাই 5 জন ভাই 4 জনের কাছে প্যান্ডেল আর মাইক রাখলাম, 5 জন ভাইয়ের কাছে 5 বস্তা চাউল চাইলাম। আল্লাহ যত চাউল কোয়ান্টিটির মধ্যে তত জিন্দেগানের গুনাহ ফ্যামিলি থেকে মাফ করে দাও, তত রহমত তুমি নাযিল করো। 4 জনের মা বাবা জিন্দেগির গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানার গুনাহ মাফ করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দাও, হায়াতান তৈয়বা বানিয়ে দাও। আমিন বলবেন না? আমগুলো তো কমিটি পারবে। আমাদের সভাপতি এখন খুশি, আর এখানে নাই, কিন্তু মুখ খুলে নাই। দেখেন, এটা হলো শরাফত। হাসান রেজা আপনি ভুলে ছুটে গেল, আমরা বলবো না। চৌধুরী সাহেব বলে দিলেন যে উনি তো এখানকার খুব প্রিয় মানুষ। গত বছর আসলেন না, গত বছর উনি আমাকে ধরে নিয়ে আসলেন, এই বছরও যখন ধরে নিয়ে আসলেন, আল্লাহ সবার তকদিরকে পরিবর্তন করে দিক। আপনারা সহযোগিতা করবেন, এটা আমি বলে দিয়েছি। আমি না চাইলেও কিন্তু পাইতাম, কিন্তু আমার আমিন ভাই সহ এদিকে 4 জন 5 জন 9 জন, একজন গুরুদাতা 10 জন। আল্লাহ 10 জনকে তুমি কবুল করো। 10 জনের ফ্যামিলিকে আল্লাহ তোমার মোস্তফার দরবারে আখেরের মধ্যে গোলাম হিসাবে প্রত্যেক সদস্যকে তুমি লিপিবদ্ধ করাই দাও। আগামী বছর এই 10 জনকে মডেল দাতা হিসাবে এই মাহফিলে যেন পরিচয় করাই দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে তুমি দান করো আল্লাহ। হ্যাঁ, ও এখানকার বিয়ায়ও, ওরে বাপ রে বাপ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। বিয়ায়ও এলাম বরুয়ে বাপ কা বেটা। আজকের মাহফিলের মজা যারা শুনে ফেলেছেন, জীবনে কি ছাড়তে পারবেন? আল্লাহ কবুল করুক। তো পাল্লা আমার জন্য একটু দোয়া করেন, আমি মনে করি দরবারে দোয়া করবো। সভাপতি মহোদয় আপনি কিছু বলবেন না? আপনি সমাধান করবেন তো বলবেন। আজিয়া অনারত প্রায় 10 করিয়ে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাহফিল শরীক হইন। আল্লাহ এসব ধন্যবাদ গ্রহণ করি, আল্লাহ শুকরিয়া গ্রহণ করি। আল্লাহ যদি বাসায় রেখে আগামী বছর, এবছর আমরা 13 বছর পালন করছি। আগের বছর 14 বছর হল, 14 বছর পূর্ণ করছি। আমরা আল্লাহ যদি বাসা রাখে এইভাবে বুকুল সবদ্ধ হয়ে নেয়, একভাবে হয়ে নেয়। আর হুজুর যদি পাশে থাকে, এই মাহফিলের মধ্যে উপস্থিতি আমাদের আরো মূল্যবান তফসিল শুনেব। আমরা উপস্থিতি দেখে নিয়ে হুজুর খুশি হয়ে, আর খুশি কমিটি খুশি হয়ে, আর কমিটির পক্ষ তো ধন্যবাদ জানাই। এ বলে আমি আসসালামু আলাইকুম। গত বছর
আগামী বছর আর অগ্রিম দর দিয়ে কি আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহরবানি করে মোহাম্মদ পরওয়ার হাবিব দোয়া চাইলেন মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সকল সদস্যদের জন্য, নিজের জন্য আল্লাহ তার পক্ষে দোয়া কবুল করুক। যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে যেন আল্লাহ কামিয়াব করেন। আবু শামা সাহেব যিনি আজকের মাহফিলের সভাপতি, হাজী নাজির কোম্পানি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এলাকাবাসী, ডিসি, ওসি, এসপি সকল প্রশাসনের জন্য দোয়া চাইলেন, প্রবাসীদের জন্য দোয়া চাইলেন। আল্লাহ ইজ্জত শানদার কামিয়াবি দান করুন। আমরা যারা দূর দূরান্ত থেকে এই মাহফিলে আসলাম, আল্লাহ আমাদের তকদিরকে পরিবর্তন করে দিন। আল্লাহর ঘোষণা আমাদের জন্য আল্লাহ বাস্তবায়ন করে দিন। আল্লাহ মেহরবানি করে দয়া করে উপরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ভরপুর করে দিন। মরহুম আবুল কাসেম, বশির আহমদ, সৈয়দ আহমদ, শামসুল আলম, সিরাজ, রশিদ, নূর আলম, নূর মোহাম্মদ যারা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ প্রত্যেকের জিন্দেগানির গুনাহ মাফ করে দিন। উপরন্ত নিয়ামত আল্লাহ তাদেরকে দান করুন। মোহাম্মদ হোসেন বিন কাসেমের জন্য দোয়া চাইলেন। হাবিব ভাইয়ের নাতি বিশ্ববরণ্য একজন আলেম যেন হয়, আল্লাহ তাকে কবুল করুক, মনের আশা পূরণ করুক, প্রত্যেকের দিলি চাহাতকে আল্লাহ পূরণ করে দিক। আলহাজ কবি সওদাগর, ওনাকে আমি তো আলেম কিনা জানতাম না, তবে আমার বাবাজি এতগুলো কোরআনের আয়াত আমি বলার আগে উনি তর্জমা করে দিচ্ছেন। আল্লাহ ওনাকে হায়াতান তাইয়্যিবা দান করুন। আল্লাহ ওনাকে আরো বেশি বেশি কিছু সময় আমাদের জন্য হায়াত বাড়িয়ে দিয়ে এই মাহফিলকে দেখার আল্লাহ সুযোগ করে দিন। আমাদের বন্ধুরা, বাবারা, ভাইরা, ব্যবসায়ী যারা ব্যবসার মধ্যে তরক্কি দান করুক, চাকরিজীবী যারা চাকরির মধ্যে উন্নতি দান করুক, এলাকার মা বোনরা যারা পর্দার অন্তরালে আমাদের সাথে তাদেরকে কবুল করুক। উপরন্ত নিয়ামত দিয়ে আজকের মাহফিলে আল্লাহ বরকত দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ওগো মাওলা, তোমার আলিশান দরবারে পাকের মধ্যে মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ হয়ে আয় আল্লাহ কক্সবাজার পর্যটন শহরের প্রাণকেন্দ্রের মধ্যে অবস্থিত মধ্যম পাহাড়চড়াবাসীর এলাকাবাসীর আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী বাস্তব হলো, সফল হলো, সার্থক হয়ে গেল। ও মুরিদ মাওলা, পতঙ্গের মতন মানুষ বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটি, মোহাম্মত, আত্মীয় স্বজন সব ত্যাগ করেন মাহবুব মুস্তাফার প্রেমের আশীর হয়ে গেলেন। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আজকের মাহফিলের শুরু থেকে যত তেলাওয়াতে কোরআন হলো, হাদিসে পাকের তেলাওয়াত হলো, জিকির আজকার হলো, নাতে মুস্তাফার নূরি হলো, সৈয়াদবি হলে ক্ষমা করেন। আল্লাহ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে, এলাকার মুরব্বী, যুবক, ছাত্র, মা বোনদের পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায়, তোহফা বানায়, যাদের অর্থ দিয়ে, যাদের স্বার্থ দিয়ে, যাদের প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, তাদের পক্ষ থেকে কবুল করে হাদিয়া তোহফা বানায় নূর আলী কুচ্চাবলের রহমতের ফেরেশতা দিয়ে মাওলা তোমার মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। হে আল্লাহ, সমস্ত আম্বিয়া কুরে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত সাহাবা কুরে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। তাবিন তবে তাবিন, আইমাই, মুজতাহিদিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আলে বাইতে রাসূল পাক পঞ্জতন আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। খুলাফায়ে রাশিদিনদের নামে নাম আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। হে আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি শরীফের মধ্যে অসংখ্য আনসার মুহাজিররা শুয়ে আছে, তাদের নামে নাম আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মুরিদ
আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইমামুল আউলিয়া রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ খাজা গরিব নওয়াজের রূহে পাকের মধ্যে পৌঁছায় দাও ভারতবর্ষের 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া বেলায়েতের সম্রাট গাউসুল আজম মাইজভান্ডারী হযরত কেবলা রমজান কেবলা মুতাল্লিকিনের ভান্ডার প্রত্যেকের নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও 5 তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টগ্রাম জমিন থেকে কক্সবাজার জেলা থেকে আল্লাহ এই মধ্যম পাহাড় জমিন থেকে যত আউলিয়া কেরামরা বিদারিনের সমস্ত ওলি আল্লাহদের নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমরা যারা হাত পেতে দিলাম জানি না কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন স্বজন আমরা হারিয়ে ফেলেছি আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করলো হক আদায় করতে পারেনি মেহেরবানি করে দয়া করো মুনিব আমাদের মেহেরবান মা বাবা দাদাদের আনানে খেসাব করেন আপনজন স্বজন প্রত্যেকের নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আয় আল্লাহ তাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো উম্মতে মুহাম্মাদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ও মওলাই করিম মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমরা যারা হাত পাতলাম তোমার নাম গফুর তোমার নাম গফফার আমরা গুনাহগাররা গুনাহ করব বলেই তুমি গফুর নাম দিয়েছো গফফার নাম রেখেছো গফুর ও গফফারের ইজ্জতকে রক্ষা করো আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ কত জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরে তোমার আলিশান দরবারে পাকের মধ্যে তওবা করলাম মাওলা আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও আমাদের অভাবকে চিরতরে মোচন করে দাও আমাদের মুশকিলাতকে আসান করে দাও আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করে দাও ও মুনিব মাওলা করোনা ভাইরাস মহামারী থেকে আমাদেরকে রক্ষা করো বিশ্বের মুমিন মিল্লাতকে তুমি হেফাজত করো আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে বাংলাদেশের জনগণকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আল্লাহ জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে মুক্তি দাও আয় আল্লাহ এই মুহূর্তের মধ্যে আমাদের মাঝে যারা জটিল কঠিন রোগী আল্লাহ তাদেরকে শাফায়ে আদিলা দান করো লাউলাদদেরকে আওলাদ দান করো করজদার দ্বারা মুক্তি ব্যবস্থা করে দাও আল্লাহ বেকার যারা বাকার করে দাও আল্লাহ আওলাদ যারা আওলাদ দান করো মা বাবার নাফরমান যারা ফরমাবরদার বানিয়ে দাও ঈমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও ও মুনিব আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে দাফন করে দাও আয় আল্লাহ জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিমান তাওয়ারাদানা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة ربنا يسر لنا أمورنا مع راحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا وكلنا صاحبا في سفرنا وخليفة في أهلنا ومعينا وحاميا في خضرنا يا رب العالمين نہ چھوٹے ہاتھ سے دامن تمہارا یا رسول اللہ ہمیشہ یہ سہارا یا رسول اللہ یہاں تک جذب کرنا روضہ عطر ہر نگاہوں میں جہاں چاہو وہی کر لو نظارہ اگر پا لو جگہ میں آپ کی ادنا غلاموں میں چمک اٹھے میری قسمت کا تارا یا رسول اللہ
किस्मत का तारा या रसूल अल्लाह कहाँ जा ओ किसे अपना बनाओ इस ज़माने में मेरा दिल हो गया है पारा पारा या रसूल अल्लाह मेरा दिल हो गया है पारा पारा या रसूल अल्लाह तुम्हारी वास्ते हम तो जहां को भूल जाएंगे अगर आवाज़ रूहानी सुना दो या रसूल अल्लाह अगर आवाज़ रूहानी सुना दो या रसूल अल्लाह आमीन आमीन बहरमत सय्यदुल मुरसलीन व बहरमत ईद मौलूद मिजाज रब्बुल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह